পাপের কারণে দুনিয়াবী শাস্তি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। পরকালে জাহান্নাম হতে পারে, জান্নাত হতে পারে। তার একটি বড় পাপ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। যেসব পাপের কারণে আল্লাহ তাআলা জাহান্নাম ঘোষণা করেছেন, তার একটি বড় পাপ হচ্ছে মদ পান করা। চুরি করলে হাত কেটে নেওয়া হবে, এটা দুনিয়াবী শাস্তি। পরকালে জাহান্নাম হতে পারে, জান্নাত হতে পারে। যদি মানুষ বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলা হবে। পরকালে তার জাহান্নাম হতে পারে, জান্নাত হতে পারে। এটা তার দুনিয়াবী শাস্তি। মানুষ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয়, তাহলে এই শাস্তি। যদি বিবাহ করার পূর্বে জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, মানুষ যদি নেশাদার দ্রব্য পান করে, তাহলে দুনিয়াবী শাস্তি তাকে 40 লাঠি পিটানো হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাস্তি বৃদ্ধি করে 80 লাঠি উল্লেখ করেছেন। তবে দুনিয়াবী শাস্তি হচ্ছে তাকে বেত্রাঘাত করা হবে। পরকালে জাহান্নাম হতে পারে, জান্নাত হতে পারে। মানুষ যদি মানুষের উপরে অপবাদ লাগায়, তাহলে তাকে 80 লাঠি পিটাতে হবে। পরকালে জাহান্নাম হতে পারে, জান্নাত হতে পারে। তবে মানুষ যদি নবীগণের উপর অপবাদ লাগায়, তাহলে তাদের শাস্তি হলো 80 80 160 লাঠি। এই জন্য আপনাদেরকে তাফসির মাহফিল বন্ধ করার জন্য আমি অনুরোধ করি। এসব তাফসির মাহফিল মানে নবীগণের প্রতি অপবাদ লাগানো। মুফাসসির সাহেব এত অবুঝ বিবেকহীন মানুষ যে তার কথাটা চলবে কি না সেটা সে বিবেচনা করে না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন যে পৃথিবীর সব কিছু আমি আদমকে শিখিয়ে দিয়েছি। আমাদের নবীর চেয়ে আদম আলাইহিস সালাম কয়েক লক্ষ গুণ বেশি পণ্ডিত ছিলেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, তখন দেখলেন মদিনার লোকেরা পুরুষ গাছের ওই গোছাগুলি কেটে মাদি গাছের সাথে লাগিয়ে দেয়। তা আল্লাহ রাসূল বলেন, এ কি কাজ, খামাখা একটা অপ্রয়োজনীয় কাজ করো। তো কথার গতি দেখে সাহাবীগণ ছেড়ে দিলেন। হাজার হাজার মণ খেজুর কমে গেল। আল্লাহ রাসূল বললেন, দুনিয়াবী কাজ তোমরাই ভালো বুঝো, ওটা আমার হবে না। দুনিয়াবী দিনী কাজ যেটা বলবো সেটা তোমরা গ্রহণ করো। এরকম কোনো কাজ আদম আলাইহিস সালামের ঘটবে না। তার মানে পৃথিবীতে যা কিছু ঘটেছে, ঘটবে, সব কিছু আদম আলাইহিস সালাম জানতেন। আল্লাহ তাআলা সব শিখিয়ে দিয়েছিলেন। আল্লাহ নিজে বলছেন, এমন কোনো কিছু নেই যার নাম মা, যা আমি সব আদমকে শিখিয়ে দিয়েছিলাম। পৃথিবীর সবচেয়ে বড় পণ্ডিত হলেন আদম আলাইহিস সালাম। এত বড় পণ্ডিত কিয়ামত পর্যন্ত আর কেউ জন্ম নেবে না। তার মানে আল্লাহ বলছেন আমি সব কিছু শিখিয়ে দিয়েছি। তো সব কিছু কোনটা? মোবাইলও জানতেন। তো সেই লোকটা ঘুম থেকে উঠে দেখলেন পাশে একজন সুন্দরী ঝকঝকে টকটকে নারী বসে আছেন। তিনি হাত বাড়াতে গেলেন, ফেরেশতাগণ বলছেন থামেন। তো আদম আলাইহিস সালাম বলছেন, কেন? মোহর দিতে হবে তো আগে। কি মোহর দিতে হবে? 1000 বার দুরূদ পড়তে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যে নবী সব কিছুই জানতেন, সেই নবী বউকে কিভাবে হালাল করতে হবে সেটাই জানতেন না। আরে মুফাসসির সাহেব বোকা হলে কি এতই হতে হয়? বুঝে নিলাম তাফসিরের জ্ঞান নেই, তো বিবেক কি নেই? এটা বিবেকও তো থাকা উচিত যে একজন নবী, যিনি আল্লাহর কথাই চলেন, উঠেন, বসেন, সেই লোক না জেনেই একটা মেয়ের গায়ে হাত দিবেন? এটা হয় কি করে? আর ফেরেশতাগণ বলবেন থামেন, তখন তিনি বলবেন কেন? ফেরেশতাগণ বলবেন মোহর দিতে হবে। তো তিনি বলবেন মোহর আবার কি জিনিস? সম্মানিত উপস্থিতি, না বুঝে মানুষ নবীগণের প্রতি তাফসিরের নাম দিয়ে অপবাদ লাগাচ্ছে। এটা একটা নেহায়াত অন্যায়। মানুষের উপরে মানুষ যদি অপবাদ লাগায়, তাহলে শাস্তি হলো 40 লাঠি, 80 লাঠি। আর যদি নবীগণের উপরে অপবাদ লাগাই, তাহলে তার ডবল শাস্তি।
এইসব তাফসিরগুলি তারা না বুঝেই করছে, অথচ নবীর এগুলি কাজ নয়। আদম আলাইহিস সালাম এমন কাজ করেননি, এমনিতেই তার উপরে একটা মিথ্যা অপবাদ।